স্বাগতম সকলকে অমাবস্যার আজকের এপিসোডে। আজকের গল্পের নাম অভিশপ্ত ঝিল, আর গল্পটি পাঠিয়েছেন জান্নাতুল ফেরদৌস। কথায় আছে, বড়দের কথা না শুনলে বিপদে পড়তে হয়। আজকের গল্পটাও ঠিক তেমন। আবিদ, আরিফ, শাহিন এবং নিলয় চার বন্ধু মিলে সিদ্ধান্ত নিয়েছে তারা সবাই মিলে ভূতের সন্ধানে যাবে। তোরা কি ভূত থাকে এমন একটা জায়গার সন্ধান পেয়েছিস? হ্যাঁ, আমি এমন একটা জায়গার সন্ধান পেয়েছি যেখানে ভূত থাকে। আমার দাদিমার কাছ থেকে জানতে পারলাম একটা ঝিলের কথা, যেখানে কেউ একবার গেলে আর জীবিত ফেরত আসতে পারে না। হয়তো তারা সেই ঝিলে পড়ে মারা যায়, আর লোকজন এটাকে মনে করে ভূত মেরে ফেলেছে। আরে না, এটা নাকি সত্য ঘটনা। আমার দাদিমার এক ভাই এই ঘটনার শিকার হন। অর্থের অভাবে তিনি এই ঝিলে মাছ ধরার জন্য গিয়েছিলেন, কিন্তু আর কখনো ফিরে আসেননি। তার ভয়ানক মৃতদেহ পাওয়া যায় ঝিলের পাড়ে। মৃতদেহটা নাকি খুব খারাপ অবস্থায় পাওয়া গিয়েছিল। কে যেন তার বুক চিরে হৃদয়টা বের করে নিয়েছে। যদি এই কথাটা সত্যি হয় তাহলে আমাদের ওখানে যাওয়া ঠিক হবে না। তুই একটা ভিতর ডিম। আরে ভূত বলে কিছু নেই, এটা আমি প্রমাণ করে দেব। আমরা আগামীকালই ওই ছেলে যাব। যাই, তাড়াতাড়ি বাড়ি ফিরে কালকের জন্য প্রস্তুতি নিই, নয়তো কাল যেতে দেরি হয়ে যাবে। আবিদের কথা সকলেই যার যার বাসায় চলে যায় এবং সকালে মা, আমরা সবাই মিলে ওই ঝিলটা দেখতে যাচ্ছি। কি কি বলছিস এসব? ভুলেও ওই ঝিলে যাবি না, যাস না বাবা ওখানে। তুই তো সব জানিস, ওই ঝিলে কেউ একবার গেলে আর ফিরে আসে না। আরে তোমরা তো চিন্তা করো না, আমার কিছুই হবে না। তোমরা শুধু আমার জন্য দোয়া করো। আমি গেলাম। কি রে নিলয়, তোর আসতে এত দেরি হলো কেন? আর বলিস না, মা আর দাদিমা ওখানে যাচ্ছি শুনে আসতেই দিচ্ছিল না। অনেক বুঝিয়ে এখানে আসলাম। আরিফ কিন্তু ঠিকই বলেছে, এবার আমাদের বেরোতে হবে। হ্যাঁ চল। তারপর তারা চারজন রওনা দিল ওই ঝিলের উদ্দেশ্যে। এই তোরা আকাশের দিকে তাকিয়ে দেখ, পুরো আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেছে। মনে হচ্ছে ঝড় উঠবে। হ্যাঁ ভাই, ঠিক বলেছিস। আবিদ এই কথা বলতে না বলতেই তুমুল ঝড় শুরু হয়ে যায়। ঝড়ের কারণে গাড়িও ঠিকমতো চালানো যাচ্ছে না। অনেকক্ষণ পর ঝড় থামে। তারপর তারা প্রায় সন্ধ্যা 6টার দিকে সেখানে পৌঁছে যায়। এই এখন তো সন্ধ্যা হয়ে গেছে, কি করবো বলতো? রাতটা কাটানোর জন্য একটা নিরাপদ স্থানের প্রয়োজন। আগে সেই ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আগে তাই করতে হবে। তারপর সবাই মিলে একটা তাঁবু তৈরি করে। সারাদিন তাদের উপর ধকল যাওয়ায় রাতের খাবার খেয়ে তারা শুয়ে পড়ে। হঠাৎ মাঝরাতে কিছু একটার আওয়াজে শাহিনের ঘুম ভেঙে যায়। কিসের আওয়াজ সেটা দেখতে শাহিন বাইরে বেরিয়ে আসে, আর বাইরে বেরোতেই শাহিন একটা চিৎকার দিয়ে ওঠে। শাহিনের চিৎকারে সবার ঘুম ভেঙে গেল। এ আরিফ, নিলয়, শাহিন কোথায় গেল রে? আওয়াজটা তো বাইরে থেকে এসেছে। চল সবাই বাইরে গিয়ে দেখি। এই বলে সবাই বাইরে চলে যায়। বাইরে গিয়ে যা দেখে তারা মোটেও তার জন্য প্রস্তুত ছিল না। তারা বাইরে গিয়ে দেখতে পায় শাহিনের মৃতদেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ঝিলের পাড়ে পড়ে আছে। কি ভয়ানক সে দৃশ্য! যে কোনো মানুষেরই হার্ট অ্যাটাক হতে পারে। এটা কি হলো? শাহিন কিভাবে? না 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 না, আমি আর কিছুই ভাবতে পারছি না। এই বলে আবিদ ধপাস করে মাটিতে পড়ে গেল। আরিফ আর নিলয় খুব কষ্টে ওর জ্ঞান ফেরায়। সবাই এই ঘটনায় খুব ভয় পেয়ে যায়। এবার সবাই বুঝতে পারে মা আর দাদির কথা না শুনে তারা অনেক বড় ভুল করেছে। ভাই, আমরা সবাই খুব ভয়ঙ্কর বিপদে আছি। যেভাবেই হোক আমাদের এখান থেকে যেতে হবে। কিন্তু এ কি, জায়গাটা তো চিনতে পারছি না। আমরা তখন এসেছিলাম, তখন তো জায়গাটা এমন ছিল না। এসব কি হচ্ছে আমাদের সাথে? দেখ, ওখানে কে যেন দাঁড়িয়ে আমাদের দেখছে।
তোরা এখানে এসে তো গেছিস, কিন্তু জিন্দা ফিরতে পারবি না। তোদের বন্ধুকে যেভাবে মেরেছি তোদেরও মারবো। এই বলেই সে অবয়বটা আরিফের দিকে এগিয়ে আসতে থাকে। এ দেখে আরিফ পেছনে যেতে থাকে। এমন সময় আবিদ ওই অবয়বটার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেয়। এখন সেই ভয়ানক আত্মা আবিদের কাছে যেতে থাকে। অন্যদিকে নিলয় হাতে একটি ছুরি নিয়ে ওই আত্মাটাকে পেছন থেকে আঘাত করে। আঘাত করতেই সেই ভয়ানক আত্মা চিৎকার করে ওঠে। কি বিভৎস সেই চিৎকার! সেই ভয়ানক অবয়বটা মাটিতে পড়ে ছটফট করতে থাকে। এভাবে কিছুক্ষণ চলার পর সে অবয়বটা কালো ধোঁয়ার মতো বাতাসের সাথে মিলিয়ে যায়। এখন হয়তো কিছু প্রশ্ন থাকতে পারে, নিলয় কিভাবে ওই আত্মাকে শেষ করেছে, আর এই ছুরিটাই বা কোথায় পেল? আসুন এবার ঘটনাটা বলা যাক। না, আমি এভাবে আমার বন্ধুদের মরতে দিতে পারি না। আমায় কিছু একটা করতে হবে, কোনো না কোনোভাবে এই আত্মাকে শেষ করতে হবে। এই বলে নিলয় ওই অবয়বটা যখন আবিদ আর আরিফকে আক্রমণ করে, তখন নিলয় ওই আত্মার নজর এড়িয়ে চলে যায় এই সমস্যার সমাধান খুঁজতে। নিলয় দৌড়াতে দৌড়াতে একটা কুঠিরের সামনে আসে। কেউ কি আছেন? আমরা খুব বড় বিপদে পড়েছি, দয়া করে আমাদের সাহায্য করুন। কে কে তুমি? আর এখানে কি করতেছ? তুমি কি জানো না এই জায়গাটা অভিশপ্ত? এখানে যে একবার আসে সে জীবিত ফেরে না। আমরা খুব বড় ভুল করেছি, আমাদের এখানে আসা একদমই উচিত হয়নি। জানি না আর বাড়ি ফিরে যেতে পারবো কিনা। এখান থেকে বাইসা ফেরা সহজ না। যদি ওই আত্মারে ধ্বংস করা যায় তবেই তোমরা এই বিপদ থেকে মুক্ত হতে পারবা। কি সে উপায়? আমাকে বলুন দয়া করে। এটা এটা অনেক কঠিন কাজ। যদি যদি ওই একবার ওই আত্মা জানতে পারে তাহলে তোমাকে লগে আমারও শেষ কইরা দিব। আমি পারবো, আপনি আমাকে উপায়টা বলুন। ঠিক আছে, তাহলে শোনো। ওই ঝিল থেকে একটু দূরে একটা বট গাছ আছে। ওই গাছের নিচে একটা ছোট গর্ত দেখতে পাইবা। ওই গর্তের ভেতর একটা ছুরি আছে। ছুরিটা নিয়া যদি ওই আত্মাটার পেটে আঘাত করতে পারো তাইলেই ওই ধ্বংস হয়ে যাইব। তাহলেই তোমরা এই জায়গা থেকে মুক্তি পাইবা। যাও যাও। ঠিক আছে, আমি তাই করব। এই বলে নিলয় চলে যায় ওই ছুরিটা আনতে। অবশেষে অনেক কষ্টে নিলয় ছুরিটা উদ্ধার করতে সক্ষম হয়। তারপরে কাহিনী তো আপনারা জানেন। নিলয়, তুই? আর এটা কিভাবে সম্ভব হলো? আগে এখান থেকে বেরোতে হবে, তারপরে সব বলবো। তারপর নিলয় আবিদ আর আরিফকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। প্রায় 4-5 ঘন্টা পর তারা বাড়ি পৌঁছালো। এদিকে তারা এতদিন পর বাড়ি ফেরায় পরিবারের সবাই মিলে তাদের জিজ্ঞেস করতে থাকে এতদিন তারা কোথায় ছিল। আবিদরা তো পুরো অবাক। এতদিন মানে? আসলে তারা যেই ভয়ানক ঝিলে গিয়েছিল সেখানে রাত দিন কিছু বোঝা যায় না। তারা তো জানেই না যে তারা কটা বছর বাড়ি দিয়েছে। কি বলছো তোমরা? আমরা তো গতকাল ঝিলে গিয়েছিলাম। হ্যাঁ তাই তো, আমরা ওখানে একটা দিন ছিলাম। একদিন নয় বাবা, তোমরা ওখানে গিয়েছো 10 বছর হয়ে গেছে। হ্যাঁ, ওটা মায়াবী জায়গা, ওখান থেকে কেউ ফিরতে পারে না।
তোমরা কিভাবে ওখান থেকে বেঁচে ফিরলে? আমি সব খুলে বলছি। তারপর তারা সব কিছু খুলে বলে, আর কখনো তারা এমন জায়গায় যাওয়ার কথা ভাবেনি। এবং এরই সাথে শেষ হয়ে গেল আজকের অমাবস্যার গল্প। আজকের অমাবস্যার গল্পের নাম ছিল অভিশপ্ত ঝিল, যেটি পাঠিয়েছেন জান্নাতুল ফেরদৌস। সবশেষে জানিয়ে দিচ্ছি আজকের অমাবস্যার কলাকৌশলীদের নামগুলো। নিলয়ের চরিত্রে ছিলেন ইব্রাহিম, শাহিনের চরিত্রে মাহবুবুর রহমান, মা ও দাদির চরিত্রে ছিলেন শামীমা নদী। এছাড়া হুজুর, আবিদ, ভূত এবং ন্যারেটর হিসেবে আমি মোহাম্মদ মাহাদি হিমু ছিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।